বাড়ির লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী রান্না হয়ে গেছে। মেয়েদের আলপনা প্রায় শেষ হয়ে গেছে। এভরিওয়ান, প্রথমে সবাইকে লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। কাকু রং নিয়ে চলে এসেছে, তো আমি এখন স্নান করে এসেছি, বনু স্নান করে আসছে, তারপর আমরা দুজনে মিলে এখন আলপনা দেবো বাড়িতে। রঙানো হয়ে গেছে, 3টে কালার। আলপনাটা দেবো সেটা আমি চাল বেটেই দেবো, আর রং দিয়ে যেটা দেবো সেটা আমি তুলসী বেদিতে দেবো। তো বনু স্নান করে আসতে আসতে আমি চালটা বেটে নেই ফার্স্টে, তারপর দেখা হচ্ছে। আমি চলে এসেছি ভিডিওতে। সো তোমরা কেমন আছো? আজ তো লক্ষ্মী পূর্ণিমা, তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মী পূর্ণিমার। সো গাইস, বর্দি এখানে রং করা শুরু করে দিয়েছে। হাই, অনেকদিন ধরে ভাবছিলাম যে তুলসী বেদিটা রং করবো, মানে আলপনা দেবো, কিন্তু টাইম করতে পারছিলাম না। দুর্গাপূজার সময় ভেবেছিলাম যে তুলসী বেদিটা আলপনা দেবো, কিন্তু সময় করতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম যে না, এই কাজটা প্রথম করব, তাই আজকে স্নান করে এটাই প্রথম কাজ করছে। তো আমি কাজটা করিনি, তারপর কাজটা পুরো কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এটা এখন ভালো লাগছে না দেখতে, কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেলে আলপনা দেওয়ার পর এটা ভালো লাগবে দেখতে। আমি আগে করিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলছে, দিকে আলপনা দেওয়া হচ্ছে। বনুই পুরো বারিন্দাটা বনুই আর্ট করবে, মানে আলপনা দেবে। পুরোটা হোয়াইট কালার হয়ে গেছে, এখন এটাকে আমি রেড দিয়ে মানে রেড কালার দিয়ে এটার মধ্যে আর্ট করব। তো একটু পরে এটা করব, এখন আমি বারিন্দাটা আগে আলপনা দিয়ে সাজিয়ে দেব। হ্যালো গাইস, আবার ফিরে এসেছি সাগরিকা দিদির একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। আমার এই ফেসটা আপনারা অনেকবারই দেখেছেন ভিডিওতে, ব্লগে। তো প্রথমেই জানাই কুজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, বড়দের আমার প্রণাম। আর আমি এখন এসে গেছি আমার সাগরিকা দিদির বাড়িতে। এসে দেখলাম যে সাগরিকা দিদি আর প্রিয়া ওরা দুজনেই মিলে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, হাই করে দাও, এদিকে দেখতে পাচ্ছ, ওরা খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও সবাই। আমি তো ভালো পারি না, তাও দিচ্ছি। বারান্দার আলপনা দেওয়া আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বোনেরও হয়ে গেছে। এখন আমি হোয়াইট কালারটা প্রায় শুকিয়ে এসেছিলো, তাই আমি ভাবলাম রেড কালার দিয়ে এটার উপর আর্ট করে নিই। তো আমি এখানে আর্ট করছি, আর বোনু এখানে গাছ যে লাগানো হয়েছে টবগুলিকে কালার করছে। তুলসী মেয়েদের আলপনা প্রায় শেষের পথে, বলেছিলাম না লাস্টে দেখতে খুব ভালো হবে। আমি কিন্তু প্রায় অনেক দিন পর আলপনা দিচ্ছি, সত্যি আমার কিন্তু খুব ভালো লাগছে। এতদিন পর আলপনা দিচ্ছি আমি, অনেক দিন হয়ে গেছে আমি আলপনা মানে দিয়েছি না, অনেক দিন পর দিচ্ছি। তো আমি তো জানি এটা মানে এত একটা ভালো হবে না বা হয়েছেও না, তারপরও তোমরা কমেন্টে আমাকে জানিও যে মানে ভালো হয়েছে কি হয়েছে না। সত্যি বলতে আমি আর্ট করা ছেড়ে দিয়েছি অনেক বছর হয়েছে, আর আমার এত একটা ভালো হয়ও না আর্ট এখন। তাই মানে যেতটুকু পারছি ততটুকু করছি আর কি। এখন কিন্তু আমার থেকে আমার বোনু অনেক ভালো আর্ট করে। ওর ঘরে কিন্তু ওর হাতে আর্ট করা অনেক ভালো ভালো মানে ড্রয়িং আছে এখনও। আমি একদিন তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো, আর আশা করি তোমরা দেখেছো ওরা মানে হাতে আর্ট করা অনেক ভালো আর্ট করে। তো তুলসী বেদি আর্ট করার কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও তোমরা সবাই। আর কেমন লাগলো এই পুরো আর্টটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আমার তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মারও ওদিকে পুজোর সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো স্টার্ট হবে, তাহলে চলো। আজ আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো দুটো হয়েছে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরেও মা আসন পেতে লক্ষ্মী ঠাকুর বসিয়েছিল, আর আমাদের ঠাকুর ঘরেও সিংহাসনে লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয়েছিল। দুটো পুজো হয়েছে আজ। কাকিমুনি এখানে পাঁচালি পড়া শুরু করে দিয়েছে। পুজোটা দেওয়া শেষ হয়ে গেছে প্রায়, এখন শুধু পাঁচালিটা পড়বে, তারপর পুজো শেষ হয়ে যাবে। আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের সাথে কিন্তু নারায়ণও আছে, তাই কাকিমুনি নারায়ণের পাঁচালিটাই প্রথম পড়ছিল, আর মা এখানে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ছে। আজকে লক্ষ্মী পূজার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর লক্ষ্মী পুজোর আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ওনাগুলি কেমন হয়েছে তাও কমেন্ট করে সবাই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো কিছু নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য সবাইকে টাটা।